সরি, আপনাকে একটু বদর করতে হচ্ছে। আসলে এই ঘর ছাড়া এই কথাগুলো অন্য কোনো ঘরে গিয়ে বলতে পারতাম না, তাই বাধ্য হয়েই আমাকে এই ঘরে আসতে হলো। আপনার ঘর, আপনার বাড়ি, আপনি যে এখানে আসবেন সেটাই তো স্বাভাবিক। আমি বরং আপনার ঘর জুড়ে বসে আছি। আমার ঘর, আমার বাড়ি আমি যে অস্বীকার করতে পারি, এতদিনে সে প্রমাণটা আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন। এটুকু বুঝতে আশা করি আপনার কোনো অসুবিধা হয়নি। আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন, বাড়ি এবং ঘর দুটোই আপনার। আমি এখানে অনধিকারী। ঠিকই তো, অধিকার এক পক্ষে হয় না। কেউ অধিকার দিলেই যে আরেকজন সেটা গ্রহণ করতে পারবে বা গ্রহণ করতে চাইবে, সবসময় এমনটা নাও হতে পারে। এনিওয়ে, আমরা শুধু শুধু কথার পৃষ্ঠে কথা বলে সময় নষ্ট করব না। আপনি যদি মনে করে থাকেন আমার জন্য আপনি এখান থেকে চলে যাবেন, তাহলে আমি আপনাকে বলবো প্লিজ আপনি যাবেন না। আমি তো কথা বলিনি আমি আপনার জন্য চলে যাচ্ছি। কিন্তু আপনার তো কোনো চলে যাওয়ার পরিকল্পনা ছিল না, আপনি তো আমার জন্যই যাচ্ছেন। এটা কি স্টেটমেন্ট নাকি উত্তর চান? আমি যা জানি তাই বললাম। আপনি কি সবটা জানেন? সবটা? আপনি যা জানেন তার ভিত্তিতেই বলেছেন আমি আপনার জন্য চলে গিয়েছি। বেশ, যদি তাই হয়, যদি আপনার জন্যই চলে গিয়ে থাকি, তাহলে বিয়ে করার পরই হঠাৎ করে আপনার জন্য আমি চলে গেলামই বা কেন? রূপকথা, সেই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজছি। ও, এর উত্তরটা তাহলে খোঁজার আছে বলছেন? এর উত্তরটা আপনার জানা নেই? কি হলো, চুপ করে গেলেন যে? দেখুন, আপনার সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে হয়েছে, আর আপনার সঙ্গে আমার বিয়ের আগে আমার জীবনে কিন্তু অন্তত 27টা বছর কেটে গেছে। সেই 27টা বছরে আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনার সঙ্গে আমি যে একটি দিন কাটিয়েছি, সেই স্বল্প পরিসরে সুযোগ হয়নি যে আমি 27 বছরের প্রত্যেকটা ঘটনা আপনাকে বলবো। ছি ছি ছি, এ আপনি কি বলছেন? আমি আপনার আগের 27 বছরের কথা শুনতে যাবই বা কেন? আমার তো জীবনে 34টা বছর কেটে গেছে। আমি কি আপনাকে সেই দিনগুলোর কথা বলেছি? তাই সেটা কথা নয়। আমি কখনই আপনার আগের 27 বছর নিয়ে মাথা ঘামাতে চাইনি রূপকথা। তাহলে চলে গেলেন কেন? আপনি কি আমাকে আটকে রাখতে চেয়েছিলেন? আমি সে কথা বলিনি। না, আমি আপনাকে সরাসরি সেই প্রশ্ন করলাম। আপনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন না। দেখুন, আপনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আপনার বয়স্ক মা ভালো থাকবে, আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য ভালো থাকবে, তার কারণ সবাই আপনার উপর খুব নির্ভর করে। প্লিজ আপনি এই বাড়ি ছেড়ে যাবেন। আর আপনি? আমি ছিলাম না বলেই তো আপনি এখানে ছিলেন। আমি থাকলে তো আপনার অসুবিধে। আমি তো সে কথা বলিনি। কথাটা আপনি মুখ ফুটে বলেননি। এটা ঠিক যে যে কথাটা আমি আপনাকে বলতে এসেছি সেটা একবার সবার সামনে বলেছি, কিন্তু আমার মনে হয় কথাটা আমার একবার সরাসরি আপনাকে বলা উচিত। জানি। কি বলুন তো? আপনি আমাকে মুক্তি দিতে এসেছেন, আর আপনি আপনার আর আমার মধ্যে ডিভোর্স চান। আপনিও এই একই চাওয়া চান, কিন্তু পার্থক্যটা হলো আমি এটা মুখ ফুটে বলতে পেরেছি আর আপনি পারেননি।
আপনার যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমাকে ডিভোর্স দিতেই পারেন। আর একটা কথা আপনি মনে রাখবেন, আমি কিন্তু মোটেই হ্যাংলামি নই যেগুলো শোনার পর আমি আপনাকে বলবো যে আপনি আমাকে ডিভোর্স দেবেন না। আপনার সঙ্গে আমার সমস্যা তৈরি হওয়ার সময়টা হলো কোথায়? আপনার সাথে তো আমার কিছুই হয়নি, কোনো সম্পর্কই তৈরি হয়নি। যার সাথে কোনো সম্পর্কই তৈরি হয়নি তার সঙ্গে আবার সমস্যা কোথায়? আর যে সম্পর্কটা তৈরিই হয়নি সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না রূপকথা। আমি অবাক হয়ে যাচ্ছি, এই 1 বছর ধরে আপনি এসব সিঁদুর টিঁদুর এত কিছু পড়ছেন, মানে কেন পড়ছেন? আপনি তো একদিন এগুলো মন থেকে পড়েননি, অন্তত আমার কথা ভেবে পড়েননি। কি বলতে চাইছেন আপনি? আপনি একজনকে ভালোবাসেন আর সেই সত্যিটা আমি জানি। আপনার সঙ্গে আমার বিয়ের কথা হওয়ার আগে আমার অন্য আরেকজনের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। দুর্ভাগ্যক্রমে আমি সেটা জানতাম না। আমিও জানতাম না আপনারা একই পরিবারের সদস্য। তাতে কি? তাতে তোরা ভালোবাসাটা আটকে থাকে না। আমি আপনাকে অনুরোধ করব, আপনি রণকে আরো ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার ধারণা রণ ইমনকে ভালোবাসে। ওদের মধ্যে যে শর্তই হয়ে থাক। আপনি এই কথাগুলো আমাকে বলছেন কেন? আমি আপনাকে একটা সত্যি বুঝতে সাহায্য করছি। আপনি যদি ভেবে থাকেন যে রণ বিয়ের আগে করা একটা কমিটমেন্টের জন্য আজও আপনার জন্যই অপেক্ষা করছে, সেটা কতটা ঠিক সেটা প্লিজ একবার ভালো করে ভেবে নিন। না, এর মানে এই নয় যে আমি আপনাকে আমার কাছে আসতে বলছি, একদম তা বলছি না। এই মুহূর্তে আমি আপনাকে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি। আমি তার পরের জীবনটার কথা বলছি। আপনি আমাকে অপমান করছেন। মানুষটা নিচে গেছে, ফোনটা নিয়ে যেতে পারলো না। তখন থেকে ট্যা 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 করে ফোনটা বাজছে আর কেটে যাচ্ছে। অসহ্য। তোকে আমি ধরে বলবো যে পরে ফোন করতে? এভাবে পড়াশোনা করা যায় নাকি? হ্যালো হ্যালো, মিস্টার রণজয় চ্যাটার্জি আছেন? না, নেই। উনি দূরে আছেন, আপনি পরে ফোন করবেন। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? হ্যাঁ, উনি কেমন আছেন? কেমন আছেন মানে? ঠিক আছেন। না না, উনি আজ একটা সাংঘাতিক জ্বর নিয়ে আমার চেম্বারে এসেছিলেন। আপনি কে বলছেন আমি জানি না। আচ্ছা, আপনি কি ওর বাড়ির লোক? হ্যাঁ, আমি ওর বাড়ির লোক। কি আশ্চর্য, আপনি জানেনই না উনি এতটা অসুস্থ হয়েছিলেন, এতটা জ্বর হয়েছিল ওনার। জ্বর কবে হয়েছিল? কবে মানে? উনি তো আজই আমার চেম্বারে এসেছিলেন। আর হ্যাঁ, সাংঘাতিক একটা ফিভার ছিল। ওই যে যে জ্বরটা এখন চারদিকে খুব হচ্ছে। আমি অবশ্য মেডিসিন সাথে সাথেই স্টার্ট করে দিয়েছি, আর বলেছিলাম যে বাড়িতে গিয়ে জ্বরটা মেপে আমাকে একটু জানান। তা উনি তো কিছু জানালেন না। আর দেখুন, আপনি যেই হন প্লিজ খেয়াল রাখবেন জ্বরটা যাতে না বাড়ে। আসলে ওই বারবার জ্বর কমানোর ওষুধ খাইয়ে জ্বরটাকে ঠিক বাড়তে দেওয়া যাবে না। আর হ্যাঁ, ওই টেম্পারেচার চার্টটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আসলে কি সরাসরি ওনার সাথে যদি একটু কথা বলা যেত ভালো হতো। আচ্ছা ঠিক আছে, উনি তো এখন এখানে নেই। আপনি আমাকে বলেছেন, খুব ভালো করেছেন। আমি দেখবো, নিশ্চয়ই দেখবো উনি ওষুধ খেয়েছেন কিনা। আচ্ছা, রাখছি। ঠিক আছে। এতটা জ্বর হয়েছে, এতটা অসুখ করেছে, বলিনি তো একবারও। অবশ্য বলবেই বা কেন? এখন তো আমি হচ্ছি ওর চিরশত্রু, না? দু চোখের বালি। আর তাছাড়া আমাকে বলবেই বা কেন? আমি কে? আমাকে তো বলার কথাও না।
কিন্তু ডক্টর বললেন জ্বরটা খুব খারাপ ধরনের। যদি সত্যি সেরকম কিছু হয় তাহলে কি হবে? বাড়ির কাউকেও তো কিছু বলেনি, বাড়ির কেউ তো কিচ্ছু জানে না। নিশ্চয়ই আমার উপর রাগ করেছে বলে এই ঘরেও থাকছে না। আচ্ছা, এমন কি হতে পারে আজ রাতে শুতেই আসবে না এ ঘরে? কিন্তু ওর ঘর, ওর তো আসা উচিত। কি করি এখন? কিন্তু ওষুধ খাচ্ছে কিনা সেটা আমি কি করে জানবো? তাহলে বাড়ির কাউকে জানাতে হয় এটা। কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।